পেসারদের স্বর্গভূমিতে যাবে বাংলাদেশ। 2020 সালের পর আবারও দেশটিতে পা রাখবে টাইগাররা। পাকিস্তানের মাটিতে পেসারদের দাপটটা বরাবরই বেশি। বাংলাদেশের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে 2 ম্যাচের টেস্ট সিরিজে। জবাবটা পেসারদের দিয়েই দিতে হবে বাংলাদেশকে। এখানেই মূলত চিন্তার উদ্রেক। বাংলাদেশে পেসারদের উত্থান ঘটেছে বটে, কিন্তু পেসাররা ঠিক ততটা স্বাবলম্বী হয়ে উঠেছেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। তাছাড়া সাদা পোশাকে পেসারদের উপর বেজায় ধকল যায়। বাংলাদেশে কতজন পেসার সেই ধকল সামলে নিজেদের কাজটা ধারাবাহিকভাবে করে যেতে পারেন সে প্রশ্ন চলেই আসে। তাছাড়া এখনো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়নি। কোন কোন পেসাররা যাচ্ছেন পাকিস্তানে সেটাও নিশ্চিত নয়। গুঞ্জন উঠেছে তাসকিন আহমেদকে দেখা যেতে পারে আসন্ন টেস্ট সিরিজে, তবে সেক্ষেত্রে অবশ্য কাঁধের ইনজুরির শেষ পরিস্থিতি জানা গেলেই মিলবে গ্রিন সিগন্যাল। তবে তর্কের খাতিরে তাসকিনকে ছাড়াই পেসারদের খসড়া তালিকা চাইলেই করা যায়। সেখানে অবধারিত নাম হিসেবে থাকতে পারেন খালেদ আহমেদ। লাল বল হাতে তিনি নিয়মিতই খেলছেন, এমনকি চট্টগ্রামে হওয়া বাংলাদেশ টাইগার্স ক্যাম্পেও নিয়মিত বল করে যাচ্ছেন তিনি। সুতরাং তার স্কোয়াড ও একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর কারা থাকবেন? অন্তত 3 জন পেসারকে নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। স্পিন বিষয়ে অন্তত কাবু করবার সুযোগ খুব একটা আসবে না। টাইগারদের পেস আক্রমণ দিয়ে পরীক্ষা নিতে হবে বাবর আজমদের। সেদিক থেকে শরীফুল ইসলামকে হয়তো দেখা যেতে পারে একাদশে। তিনি নিয়মিত খেলার মধ্যেই আছেন। কানাডা গ্লোবাল টি-20 লিগে তিনি সাদা বলে খেলে চলেছেন অবশ্য, কিন্তু পর্যাপ্ত সময় তিনি হয়তো পাবেন না। তবুও তাকে রাখা কার্যকর প্রমাণিত হতে পারে বাংলাদেশের জন্য। বাঁহাতি পেসার বরাবরই বৈচিত্র্য বাড়ায়। এই মুহূর্তে বাংলাদেশের টেস্ট সেটআপে দ্বিতীয় কোনো বাঁহাতি পেসার নেই। সেদিক থেকে ইনজুরি মুক্ত শরীফুলই সেরা পছন্দ। এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় পেসার হিসেবে কাকে দেখা যাবে? হাসান মাহমুদকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে। শেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলেছিলেন তিনি। শরীফুল ও হাসানকে একটি করে ম্যাচ খেলানো হয়েছিল ঘরের মাঠের সেই সিরিজে। তাদের সঙ্গে খালেদ ছিলেন ধ্রুব। অতএব এই 3 জনই প্রাধান্য পেতে চলেছেন একাদশ নির্বাচনের ক্ষেত্রে। তবে স্কোয়াডে নিশ্চয়ই সির্ফ 3 জন পেসার থাকবেন না। রেজাউর রহমান রাজা পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচে অংশ নেবেন। তার সাথে তানজিম হাসান সাকিবকেও রাখা হয়েছে বাংলাদেশ এ দলে। অতএব ধারণা করে নেওয়া যায় এই 2 জন থাকতে পারেন জাতীয় দলের টেস্ট সিরিজের স্কোয়াডে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।